একশোর মন্দির দেখাবো। এখানে একশোর মন্দির খুব ফেমাস। তো বন্ধুগণ, আমরা চলে এসেছি কানলার 100 শিব মন্দিরের ভেতরে। সামনেটাতে এই নোটিশটা দেওয়া ছিল, জুতো খুলিয়ে প্রবেশ করুন। কারণ যেহেতু এটা একটা শিব মন্দির, সেই কারণে জুতোটা বাইরে খুলে রাখতে হবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুগণ, আমি ঢুকে পড়েছি কানলার 100 শিব মন্দিরের ভেতরে। দেখুন, খুবই সুন্দর পরিবেশ। এই যে আমাদের ভোলানাথ মহেশ্বর, প্রণাম করে নিন সবাই একবার করে, স্মরণ করে নিন বাবাকে। সামনে শিবরাত্রি, চলুন নেক্সট। আচ্ছা, এখানেও ভোলানাথ আছে, ওখানে সদাশিব, এখানে আমাদের কালা শিব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে, তো আমার ব্লগটাতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন যতটা পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন। তো এখানে হিরো দাদাভাই ছবি তুলছে ডিএসএলআরে। ছবি তোলা হয়ে গেছে, তাই বলে আমি ক্রস করলাম। তো এবারে আমি ভেতরটায় ঢুকলাম। ভেতরের যে মন্দিরগুলো, টোটাল 108 মন্দিরে বাইরে একটা গোল করে মন্দির আছে, আবার তার ভেতরে একটা গোল। এটা হলো সেই ভেতরের গোলটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে। তো এর মাঝে আবার একটা কুয়া আছে, এই যে এই কুয়া, এটা আপনাকে দেখাচ্ছি। তার আগে একবার চারপাশটা একবার ভালো করে দেখিয়ে নিই। বুঝতে পারছেন আশা করছি। এটা ভেতরের রাউন্ডটা, ভেতরের যে গোল বৃত্তটা। এখানে একটা কি সুন্দর গাছ মাঝখানে, খুব সুন্দর গাছটা লাগছে। দেখো, এইটা হলো সেই ভেতরে কুয়াটা, মানে মন্দিরের ঠিক মাঝামাঝি এই কুয়া। জায়গাটা খুব সুন্দর, মানে আপনারা এলে যদি একটু বসেন আর উঠতে ইচ্ছা করবেন এরকম ব্যাপার। ভেতরের ভিতর থেকে বেরিয়ে এলাম বাইরের ভিতর দিকে। এবার আমাদের বাইরে দেখুন, বোতল পড়ে আছে দেখছেন মন্দিরের গায়ে। নোটিস করলেন কিনা জানি না, তবে যদি নোটিস না করেন একবার ভিডিওটাকে প্রিভিয়াসে নিয়ে গিয়ে, একবার ব্যাকে নিয়ে গিয়ে দেখবেন। মন্দিরে এভাবে বোতল রাখা উচিত নয়, যদিও এটো বোতল, তো ওইভাবে মন্দিরে গায়ে রাখাটা উচিত নয়। তো এখানে বাচ্চারা খেলা করছে, অনেকেই ছোট ছোট বাচ্চারা। তো এবার আমাদের বেরিয়ে যাওয়ার টাইম চলে এসছে। এবার এই মন্দির থেকে বেরিয়ে যাব। এবার নেক্সট যাব আমরা রাজবাড়ি। রাজবাড়িটা কোথায়? রাজবাড়িটা এর অপোজিটেই। অ্যাকচুয়ালি রাজবাড়ি আর 100 মন্দির এই কানলার একদম সোজাসুজি, মানে সামনাসামনি গেট। মানে ওই পারে রাজবাড়ির গেট আর এই পারে 100 মন্দিরের গেট। ঠিক আছে। তো চলো এবার রাজবাড়ি যাওয়া যাক, 100 মন্দির থেকে বেরোবো। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখো, এই যে বাইরের সাইডটা, এইটা হলো বাইরের সাইড 100 মন্দিরের কানলা। আর এই যে এইটা হলো ভেতরের সাইডটা, মানে ভেতরের বৃত্তটা এইটা। ঠিক আছে। আর বাইরের বৃত্তটা এইটা। তো এটা দুটো একটা বৃত্তের মতো, পুরোটা বৃত্ত। বুঝতে পেরেছেন তো, মানে বৃত্তের ভেতরে বৃত্ত যেটা বলে। তো আপনারা আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে কানলার 100 শিব মন্দির। তো এরপর আমি কানলা রাজবাড়ির দিকে যাব। রাজবাড়িটা তোমাদের বা আপনাদের দেখাবো ভালো করে। তো বন্ধুগণ, চলো নেক্সট লোকেশন।
তো বন্ধুগণ, আমরা রাজবাড়ি গেটের সামনে চলে এসেছি। এই দু দাদা ভাই কি টানাটানি করছে কেন কে যেন বুঝতে পারছি না। কে কাকে মারছে কে কাকে ধরছে বুঝতে পারছি না। যাই হোক, তো চলো আমরা ঢুকে পড়ি। এই যে রাজবাড়ি, অসাধারণ, মানে অসাধারণ। আপনি শুধু গ্রাউন্ডটা দেখুন, একটু গ্রাউন্ডটা কতটা বড় জায়গা নিয়ে বানানো। এটা পুরোনো দিনের সেই তোপ, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন ভালো করে, পুরোটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। দেখুন, ফুলের বাগান, এটা একটা মন্দির, সামনেই বাঁ হাতে মন্দির। আপনারা যদি কোনোদিন আসেন নোটিস করবেন, সামনেই বাঁ হাতে প্রথমে এই মন্দিরটা পড়বে আপনাদের। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, গ্রিল ফ্রিলের কাজ চলছে, মিস্ত্রি কাকুরা কাজ করছেন। দেখো একটা ভালো জিনিস, এটা হলো টেম্পলের ডেসক্রিপশন। এই যে এটার নাম প্রতাপেশ্বর মন্দির। প্রতাপেশ্বর মন্দিরটা, রাজবাড়ির ভেতরে যে প্রতাপেশ্বর মন্দিরটা আছে তার ডেসক্রিপশন। তো এটা পড়ে নেবে, পড়ে তারপরে তোমরা ভেতরের দিকে আসবে, ভেতরের জিনিসগুলো তাহলে বুঝতে পারবে। এত বড় মানে একটা প্লেস, কি সুন্দর দেখো। বলছি সন্ধ্যের পর নাকি এখানটা লাইট জ্বলে আরো বেশি ভালো লাগে। আর দেখো ওই পারটা হলো একশর মন্দির, দেখতে পাচ্ছ ওই পারে গেটটা, একশর মন্দিরের গেট। আর এইটা রাজবাড়ি যেটা আমি এখন আছি, এদিকে গেটটা। সন্ধ্যেবেলায় নাকি লাইট জ্বলে এই রাজবাড়ি, মানে আরো সুন্দর লাগে। সন্ধ্যেবেলায় তো দেখা হবে না আমার, তো দিনের বেলায় দেখলাম। এই যে এইগুলো দেখছো, এইগুলো সব লাইটে রাত্রিবেলায় নাকি আরো সুন্দর লাগে, লাইটিং এর কারণে। দেখা যাক কোনোদিন যদি আসতে পারি রাতে, তাহলে সেই রাতের ভিডিওটাও আমি আপলোড করব। রাতের রাজবাড়ি কেমন লাগে, কানলার রাতের রাজবাড়ি। আপাতত এখন দিনের বেলাটা তোমাদেরকে দেখাই করিয়ে। দেখো কত পুরনো বাড়ি, দেখো কত পুরনো, মানে ইটগুলো জাস্ট, মানে সিমেন্ট দিয়েও কাঁথা নেই। মানে সে বলে না চুনসুর কি, মানে যেটাকে বলে মাটির গাঁথনি বাড়ি, সেরকম টাইপের। সুন্দর মেনটেন করে গাছগুলোকে রেখেছে দেখো, নিচে লাল পাতা দিয়ে ঘেরা, উপরটা সবুজ পাতার গাছ। মানে খুব সুন্দর মেনটেন করে রেখেছে এই রাজবাড়িটাকে। পাশেই একটা মন্দির, অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে, দক্ষিণেশ্বরের কালী মন্দির যেটা সেরকম দেখতে। তো এইখানে আমি ভেতরের দিকেও যাব, তার আগে তোমাদেরকে আশপাশটা দেখিয়ে দিই ভালো করে। তো সাথে দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরো মন্দিরগুলো দেখতে পাবে। এবং আশেপাশে অনেক কিছু আছে, মানে এই রাজবাড়িটা ছোট নয়, রাজবাড়িটা অনেক বড়। মানে তোমরা না এলে তোমরা কল্পনাও করতে পারবে না। মানে ভিডিওটা আমি বানিয়েছি, ভিডিওটা কতক্ষণের, এর মধ্যে অনেকটা মানে 2x করেও করা আছে, ফাস্ট করে। কারণ পুরোটা ভিডিওটা কভার করতে গেলে অনেক সময় লেগে যেত। সেই কারণে যতটা শর্ট করে করার চেষ্টা চাই করেছি। এখানেও দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে, গ্রিলের কাজই চলছে। এটা ভেতরে কি আমি জানি না, দেখি। আচ্ছা, এর ভেতরে একটা মন্দির আছে। মানে তুমি ভাবো রাজবাড়িটা কত বড়। এটা পালকি, সে আগেকার দিনে রাজা রানীর বিয়ে, যখন রাজার বিয়ে হতো তখন সেই পালকি পালকি করে বউ আসতো, সেই পালকিতে বউ চলে যায়, শরমে মন ভরে যায়। তো সেই হলো এই পালকি, দেখে নাও। এখন তো আর পালকি করে নয়, এখন সব স্করপিও, তারপরে আরো অনেক গাড়ি আছে, তো আমি নাম জানি না। বুলেরো টুলেরো আছে, না বুলেরোতে যায়, হ্যাঁ যায়। যাই হোক, মোট কথা ফোর হুইলারে এখন বেশি হয়, এখন আর পালকি নেই। তো এই মন্দিরটা দেখো, এটাও অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে। তো আজ এত হেঁটেছি যে জুতোর লেস পর্যন্ত খুলে গেছে। চলো এখন লেস বাঁধবো না, কারণ সামনে জুতো খুলে রাখা আছে, মানে আশা করছি ভেতরে জুতো খুলেই ঢুকতে হবে। তো যখন জুতোটা খুলতেই হবে, এখন আর জুতোর লেস বাঁধবো না। তো চলো সামনে যাওয়া যাক। এই রে, পড়ে গেছিলাম। একটা একটু উঁচু আছে তাই দেখিনি। উপরের দিকে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে দেখতে নিচের দিকে খেয়াল করি। বাহ, ভেতরটা খুব সুন্দর। মানে এবার রাজবাড়ি রাজবাড়ি ফিল আসছে।
বাইরেটাও ভালো লাগছিল, বাইরেটা কেমন মানে সে একটা পার্কের মতো লাগছিল, শুধু রাজবাড়ি মনে হচ্ছিল না। তো এবারে মনে হচ্ছে আমি রাজবাড়িতে ঢুকেছি, অরিজিনাল রাজবাড়ি, মানে রাজবাড়ি, মানে একটা রাজবাড়ি দেখে যেমন মনে হয় রাজবাড়ি ফিল, এটা কি। আচ্ছা, এখানেও রিলস ভিডিও হচ্ছে, মানে যেখানেই যাচ্ছি ক্যামেরা নিয়ে দেখছি রিলস ভিডিও। যাই হোক, তো এই দেখো রাজবাড়িটা, এই জায়গাটা দেখে তোমাদেরও আশা করছি মনে হবে যে হ্যাঁ এবার রাজবাড়িতে প্রবেশ করলাম। আমারও সেম ফিলিং। এটা বোধহয় গোপালের বসার স্থান আমার মনে হচ্ছে। আপাতত কোনো ঠাকুর নেই এই মুহূর্তে, থাকলে হয়তো বুঝতে পারতাম। আমার মনে হয় গোপালেরই স্থান এটা। গোপাল হয়তো ঘুমাতে গেছে, গোপালকে ঘুম পাড়িয়েছে, সেই জন্য হয়তো গোপাল এখানে নেই। যাই হোক, তো চলো। আচ্ছা, এইটা কি বসার জন্য রেখেছে? কিন্তু বসার জন্য যদি রেখেছে তাহলে এখানে তো পায়রারা, আচ্ছা এখানে বোধহয় এটা বোধহয় পায়রাদের বসার স্থান। তো চলো তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাই, সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আরও অনেক কিছু আছে দেখার। ব্যাক ক্যামেরা অনেকক্ষণ বললাম, ব্যাক ক্যামেরা ছেড়ে এবার ফ্রন্ট ক্যামেরা এলাম। দেখো প্লেসটা, দেখো কি অসাধারণ প্লেস, কি অসাধারণ, কি অসাধারণ। সবাই এদিকে ছবি না, আবার একবার আসবে এই জায়গাটা, এর পরে এবার একা আসবে না, ছবি তোলার জন্যই আসবে স্পেশালি। মন্দিরটা ব্লার হয়ে গেল, ব্লার করেছে, ভালো করে একবার মন্দিরটা দেখিয়ে দিতে পারি। এই যে মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছে, ব্লার করা ছিল ব্যাকগ্রাউন্ডটা ব্লার করেছিলাম, কারণ অনেক অডিয়েন্সের হয়তো অবজেকশন করতেই পারে, এভাবে আমাদের ছবি নিয়ে নিচ্ছে কেন, আপনার সেই কারণে আমি ব্লার করে রেখেছিলাম। ওই যে মন্দির, আমার চুলটা সিংয়ের মতো উঠে গেছে, যেরকম মন্দিরের চূড়া উঠে গেছে, সিংয়ের চূড়া যেমন দাঁড়িয়ে থাকে সেরকম আমার মাথার চূড়াটাও দাঁড়িয়ে পড়েছে। এটা মাথার চূড়া বলা যাবে না, চূড়া বলা যাবে, এটা সিং বলা যেতে পারে। তো আমার সিং হয়ে গেছে, এই সিং বসছে না, দেখি খুব কষ্ট হয়ে গেছে, হেলমেট করে এত দূর রাস্তায় এসেছি, সেই জন্য আমার সিং বসছে না, বসতে চাইছেও না। ঠিক আছে, এই যে পালকি, এই পালকি করে রাজা রানী আনতে গেছিল, রাজা রানী আসলে। তো চলো আবার ব্যাক ক্যামেরায় চলে এসেছি আমরা। ওটা এই একটা মন্দির, এটাও দেখতে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো। চলো, এর ভিতরে পাশে ঢোকার জায়গা আছে, আশা করছি কিছু আছে ভেতরে। চলো কি আছে দেখি এবং তোমাদেরকেও দেখাই। ভেতর থেকে সবাই বেরোচ্ছে, আমার নিশ্চয়ই ভেতরেও কিছু দেখার জিনিস আছে। চলো ঢুকে বললাম, বাবা ভেতরে তো ভালোই ভিড়, তার মানে কিছু আছে এদিকে, দেখি অনেকটা কি আছে। ও বাবা, কিছুই তো না, এরা তো রিল বানাচ্ছে। সরি ভুল করে ঢুকে পড়েছি, যখন ঢুকে পড়েছি আবার ভালো করে ঢুকে দেখি, না এখানে তো একটা এই জাস্ট এই মন্দিরটাই আছে। বেরিয়ে চলে এসেছি, ওখানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ ওখানে মেয়েরা রিল বানাচ্ছিল, আনকমফোর্টেবল ফিল করছিল, কেন জানি না, হয়তো নতুন ব্লগ বানাচ্ছি সেই জন্য। অভ্যাস নেই, অভ্যাস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই রাজবাড়িকে টাটা বলে দিই।